Hello everyone, Assalamu alaikum. My name is Advocate J.S. Ahmed. I am practicing in Guwahati High Court. তো আজকে আমি ভিডিও বানানোর একটা উদ্দেশ্য হইল যে বহুত কেস ফ্যামিলি ম্যাটার নিয়ে আমি কিছুমান কেসে জড়িত আছিলাম। তার জন্য আমার এক্সপিরিয়েন্সের থেকে আমি ফ্যামিলি ম্যাটারে ডিভোর্স কেসের কিছু নলেজ যাতে জনসাধারণের কিছু উপকার আসে তার জন্য আমি ভিডিওটা বানাইতেছি। সো বিশেষ করে একটা কেসের আলোচনা আমি করবো, তো আপনারা বুঝবেন। আর আমি পার্টির নামটা কইতে পারব না, এটা পার্সোনাল ম্যাটার, এটা কোয়া যায় না পাবলিকলি। তো কামরূপ মেট্রোতে আমি একটা ডিভোর্স কেস ফাইল করছিলাম, মানে ওয়াইফের পক্ষ থেকে। তো ওয়াইফ আর হাজব্যান্ডের মাঝখানে ঝগড়া ছিল, মানে 1 বছর 2 বছর বিয়ে হওয়ার পরে। বিয়েটা কিন্তু লাভ ম্যারেজই হয়েছিল। লাভ ম্যারেজ হওয়ার পরে 1 বছর 2 বছর মানে হাজব্যান্ডে ওয়াইফরে একটা চর দিছিল। তো ওই চরের বদলে ওয়াইফে ডিভোর্স কেস ফাইল করে দিছে। দেখেন, লাভ রিলেশন, বিয়ে হয়েছে, কিবা রাগারাগি হয়েছে ওইটা তো আমার কাছে খুইলা কয় না হতো, কিন্তু মেইন কথাটা আমি জানতে পারছিলাম যে একটা চর দিছিল। তো একটা চর দেওয়ার বদলে মানে ওয়াইফটা বাপের বাড়িতে চলে গেল। বাড়িতে ভাই আছে, ভাইয়ে ওয়াইফের হাজব্যান্ডে যাতা দম দিল যে তুই আমার বোনের মাল্লিকে ইডা ওটা। তারপরে মায়ে সাপোর্ট করলো যে না, তোর আর ওই বাড়িতে যান লাগবো না, আমাকে বাড়িতেই থাক। এরকম করে 6 মাস 1 বছর থাকার পরে তো আমার কাছে আইছে যে স্যার এটা ডিভোর্স করে দেন আমারে। ঠিক আছে, আমি ফার্স্টে বুঝাইছি যে না, তোমরা একটা চর দিছে, ওটার জন্য তো ডিভোর্স করাটা ভালো হবো না, এনে তো কোনো ভালো ভ্যালিড গ্রাউন্ড নাই, তো তোমরা মিলা প্রীতিতে থাকো। মানে না, কোনো পদ্ধতি মানে না, বাড়ির মানুষে মানে না, ডিভোর্স ফাইল করবই। তখন আমি ভাবলাম যে ডিভোর্স যেহেতু ফাইল করবই, আমি না করলে অন্য উকিলকে দিয়ে করবো, তো আমি তো ডিভোর্সটা ফাইল করলাম। কিন্তু আমার মনের ভিতরে একটা প্ল্যান আসাল ফার্স্টের থেকেই যে এই ডিভোর্সটা আমি মানে ওভার দিব না, কিন্তু আমি ডিভোর্স কেসটা ফাইল করলাম। কারণ অন্য উকিলে নিলে কি জানি ডিভোর্সটা হয়ে যাব, তো যাতে না হয়। কিন্তু কেসটা ফাইল করে 6 মাস যখন কুলিং পিরিয়ড থাকে, যে 6 মাস বোঝাবুঝির জন্য একটা কোর্টে সময় দেয়, যে 6 মাস বোঝাবুঝি করার পরেও যদি 2 পার্টি সম্মত হয় না, তারপরে এই কোর্টে ডিভোর্সের ডিসিশন দেয়। তো তার আগে কোনো কোর্টে ডিভোর্সের ডিসিশন দেয় না। কারণ কোর্টেও জানে যে 6 মাস টাইম দিলে 2টা 3টা 4টা কাউন্সিলিং দিলে কি জানি 2টা পার্টি মিলে যায়, একটা পরিবার ধ্বংস হওয়াটা কোর্টেও চায় না। তো কি হইলো, 6 মাস গেল, তাও ওরা বুঝে না, ডিভোর্স নিব। এরকম করে 1 বছর 1.5 বছর কেস খেলানোর পরে ওই ছোট্ট মেয়েটা নিয়ে কান্দে কান্দে কোর্টে আসে। আমার দেখে খুব খারাপ লাগে, এত ছোট মেয়ে নিয়ে কোর্টে আসো, মানে থুইয়া হইনা জায়গা নাই, মা ওর কাছে থুইয়াইলেও থাকে না, দুধ খাওয়া বাচ্চা। তার জন্যে আমারও তো মানে ভালো লাগে না যে না, এইরকম করে কোর্টে দৌড়াদৌড়ি করার থেকে আমি ওর একদিন জিগাইলাম যে তুমি ডিভোর্সটা দিবে, একটা চর দিছে তার নিগে, পরবর্তী হাজব্যান্ড তুমিও তো বিয়া হইতে লাগবো। তো এই হাজব্যান্ডের থেকে যে বেটার হাজব্যান্ড পাবা, বা তোমার একটা বাচ্চা থাকার পরেও যে খুব ভালো একটা মানুষ তোমারে বিয়া করব, ওইটা তো মানে বহুত রেয়ার হবার পারে, কিন্তু বহুত রেয়ার। তো তারপরে কি হইলো, মেয়েটা অল্প একটু বুঝলো, আমি বুঝাইলাম যে দেখো 1-1.5 বছর ধরে কোর্টে ঘুরতেছ, এখন ডিভোর্স তো হয়েই যাবো গা, কিন্তু একটা লাস্ট একটা রিকোয়েস্ট তোমার কাছে, যে আমি ছেলেটারেও বুঝাই তোমারেও বুঝাই, কারণ তোমার পরিয়ালে এখন তোমার বড় ভাই আছে, বিয়া করে নাই, 2 দিন পরে বিয়া করব, তার ওয়াইফ আসবো, তো তোমার বাড়িতে তোমার কিন্তু জায়গা হবো না। এই কথাটা আমি কইলাম। আর তোমার ভাইয়ে এখন সাপোর্ট করতেছে, কিন্তু ভাইয়ের যখন ওয়াইফ আসবো, ওয়াইফে সাপোর্ট করব না। এই বাড়ি থেকে ইয়ার জামাই নাই, হাজবেন্ড নাই, সেখানে যাই। ওই জন্যে ওই কথাটা বোঝানোর পরে ও কিছু একটা বুঝলো। তারপরে হাজবেন্ডারেও আমি একদিন কোর্টে বাইরে ডাক দিলাম যে ভাই আসেন তো, বসেন, আপনি যদিও আমার অপোজিট পার্টির মানুষ, আমি আপনার সাথে কথা বলতে চাই। পরে বইলো, ভালো করে বুঝাইলাম 2টা পার্টিরে।
বোঝানোর পর ইন্টারেস্টিংলি দুইটা পার্টি মিলে যায় পরে কেসটা উইথড্রল করে দিলাম। আজকের ডেটে মানে এই কেসটা হয়েছে 1 বছর পার হয়ে গেছে। এখন আমি খালি ওদের স্ট্যাটাস দেখি যাও 1 বছর ধরে। ওই মেয়েটা যে নাকি ছোট্ট মেয়ে আছিল, মানে কুলে করে নিয়ে আসতো, স্বাস্থ্যগত খুব খারাপ হয়ে থাকতো। তো এই মেয়েটা আজকে মানে খুব ভালোভাবে চলে, শপিংয়ে যায়, ফটো দেয়, দেখি 3 জনে খুব আদর যত্নে মেয়েটা বড় হইতেছে। তো এই কাহানি না অ্যাকচুয়ালি, এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি দেখা বা আমি ভাবি যে এই কেসটার মধ্যে আমি কিছু একটা ভালো কাজ করছি, যে একজন মানুষের ফ্যামিলিটা আমি রক্ষা করে দিতে সহায় করছি। আল্লাহ সহায় করছে, কিন্তু আমি উসুলে আসছিলাম। তার জন্যই কইতেছি কিছুমান অ্যাডভোকেটের আমি খারাপ পাই যারা নাকি মানে ডিভোর্সটারে প্রফেশনালি নেয়। ডিভোর্স বস্তুটা পার্সোনাল ম্যাটার, এখানে কোনো উকিলেই ডাইরেক্টলি প্রফেশনালি নেওয়া লাগে না। পারতে মানে ডিভোর্স কেসে দুইটা পার্টিরে বোঝাইয়া ডিভোর্সটা না যাতে হয় ওই দিকে নিয়ে যাইতে লাগে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, কেউ খারাপ পাইতে পারে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কিন্তু পার্সোনাল ম্যাটারটা প্রফেশনালি বেশি একটা নেওয়া লাগে না। অন্য কেস আছে, বহুত কেস আছে, পয়সা উপরওয়ালায় দিব কষ্ট করলে, কিন্তু এইগুলা কেসে আমরা অল্প অন্যভাবে দেখতে লাগে। তো এই কাহিনীটা এই জন্যে আমি কইলাম, আন্যেরা নিজেরাই বহুত ভুক্তভোগী আছে, বহুত হাজব্যান্ড, বহুত ওয়াইফ, বহুত ক্যাসাল হয়, ডিভোর্স কেস ফাইল হয়, বহুত দৌড়ি, বহুত হতাশার জীবন হয়ে যায়। তারপরে যখন 1 বছর 1.5 বছর কোর্টে ঘুরতে লাগে, তখন রিয়েলাইজেশন দো পক্ষরই হয়ে যায় যে না, এগুলা ঠিক না, আমরা মিলামিলি করে থাকাটাই ভালো আছিল। বা হঠাৎ করে ডিভোর্সও হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পরে ভাবে। তো আমি ভিডিও বানানোর উদ্দেশ্য এইটাই যে আপনারা আগে ভাবেন, আগে চিন্তা করেন, ভাবিয়া চিন্তিয়া করিও, কাম করিয়া ভাবিও না। তো এই কথাটা আপনারা পালন করেন। হাজব্যান্ডে ওয়াইফের উপরে বা ওয়াইফে হাজব্যান্ডের উপরে মন ধরলো, কেউ কিছু পরামর্শ দিল, বুদ্ধি দিল, হঠাৎ করে যায় কোর্টে কেস করে দিলাম, থানায় কেস করে দিলাম। এটা মানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা বহুত বড় রিলেশন একটা। আমাদের মুসলিম ধর্মের বহুত বড়, হিন্দু ধর্মেও বহুত বড়। হিন্দু ধর্মে তো 7 জন্মের মিলন, মুসলিম ধর্মে তো কন্ট্রাকচুয়াল ম্যারেজ। তো ডিভোর্স, আমি এটা বলি না যে কোনো ক্ষেত্রে ডিভোর্স দেওয়া যাবে না, কিছুমান সিচুয়েশন আছে। এখন ওয়াইফ যদি অন্যের সাথে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হয়ে থাকে, হাজব্যান্ড যদি পরকীয়া করে, ওয়াইফ যদি পরকীয়া করে, মেন্টাল ক্রুয়েলটি এগুলা বা ফিজিক্যাল খুব হারাহাস্তি মারপিট করে, এগুলা গ্রাউন্ডে ডিভোর্স দেওয়াটা স্বাভাবিক। কিন্তু এই ছোটোখাটো বস্তু নিয়ে একটা চর দিছে বুঝলা ডিভোর্স দেওয়াটা মানে এটা জাস্টিফাইড না আমার মতে। আপনারা কি বলেন কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওটা যদি কারোর উপকার হয়েছে তাহলে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।